কিছু মানুষকে বলা হলো তোমরা মুহাম্মদকে হত্যা করবা। কিছু মানুষকে এমনভাবে লেলাইয়া দেওয়া হলো যাতে বিশ্বনবীকে কষ্ট দেওয়া হয়। বিশ্বনবী একটা সময় কষ্ট সহ্য করতে না পেরে তিনি মক্কা থেকে বাহির হয়ে গেলেন, হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় বিশ্বনবী রাত্রিবেলা কাবাঘরের দিকে তাকায়া কাবাঘরকে ডাক দিয়ে বললেন, ও কাবারে, অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল, তোর সেবা করব, তোর যত্ন নিব, তোকে পরিষ্কার রাখবো, কিন্তু মক্কার কাফেরেরা আমাকে আর মক্কার মধ্যে থাকতে দিল না। প্রচন্ড আবেগ ভরা কথা নিয়ে বিশ্বনবী কাবার দিকে তাকায়া কথা বললেন। চোখের পানি ছেড়ে ছেড়ে বিশ্বনবী মক্কা থেকে মদিনার জমিনে হাঁটা শুরু করলেন। মদিনায় যখন পৌঁছায় গেলেন, মক্কার চতুর্দিকে খবর রটায় গেল বিশ্বনবী মক্কা থেকে পালিয়ে গেল। বিশ্বনবীর যারা সাহাবী ছিল, বিশ্বনবীর হাতে যারা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, অন্তর থেকে যারা বিশ্বনবীর ইসলামকে মেনে নিয়েছিল, এমন কথাবার্তা শোনার পরে তারা আর মক্কার মধ্যে থাকতে পারলো না। এক এক করে তারা সবাই মক্কা থেকে বাহির হয়ে গেল। এক এক করে সবাই মদিনার মধ্যে হাজির হয়ে গেল। এর মধ্যে হযরতে আবু বকর চলে গেলেন, হযরতে ওসমান চলে গেলেন, হযরতে আলী চলে গেলেন, আবু তালহা তিনি চলে গেলেন। এমন করে অনেক সাহাবী বিশ্বনবীর কাছে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরত করবেন, কিন্তু তার প্রচন্ড রাগ, এত বেশি রাগ উঠে গেল যে নবী এত সুন্দর করে মানুষের সাথে সুন্দর ব্যবহার করত, যার কোনো একটা আঘাতে, যার কোনো একটা কথায়, যার কোনো একটা ব্যবহারে একটা মানুষও কষ্ট পায় নাই, এমন মানুষটাকে ধরে মক্কা থেকে মদিনায় তাড়াইয়া দিল। হযরত ওমর তিনি চিন্তা করলেন, আমিও মক্কার মধ্যে থাকবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করার জন্য সুসজ্জিত হলেন অস্ত্র নিয়ে, কাবাঘরের ভিতরে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে কাবার যারা মুনাফিক ছিল, কাফের ছিল, তাদেরকে ডাক দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা যারা এত বড় বড় কাফের রয়েছে মক্কার মধ্যে, আমি হিজরত করতে যাচ্ছি, অমুক জায়গার মধ্যে আমি দাঁড়ায় থাকবো। তোমরা যদি মায়ের বেটা হয়ে থাকো, স্ত্রীর কুল যদি খালি করতে না চাও, তাহলে ওই জায়গার মধ্যে হাজির হবে না, তোমাদের জন্য ওই জায়গার মধ্যে আমি অপেক্ষা করব। হযরত ওমর তিনি ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। কোনো ব্যক্তি সাহস করলো না, কারণ তারা জানে ওমর কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। ওমরের সামনে হাজির হওয়া মানে নিজের স্ত্রীকে বিধবা করা সমান। কোনো ব্যক্তি হযরত ওমরের এই কথাকে মানল না। হযরত ওমর যেই কথা বলেন, এই কথা মোকাবেলা করার জন্য কেউ সাহস করলো না। হযরত ওমর ওই জায়গা থেকে হেঁটে হেঁটে তিনি মক্কা মদিনায় চলে গেলেন। কিছুদিন পরে একজন মহিলা, তারও চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল, যেই জমিনের মধ্যে বিশ্ব নবী থাকবে না, ওই জমিনের মধ্যে আমি থেকে লাভ থাকি। তিনিও মক্কার থেকে মদিনায় চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, হযরত ওমর তিনি মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন। আর একজন মহিলাও মক্কা থেকে মদিনায় চলে এসেছে। কিন্তু আমার ভাইয়েরা, ওই মহিলাকে একটা পুরুষ পছন্দ করত। 2-3 দিন ধরে ওই মহিলাকে কোথায় দেখতে না পেয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, ওই বাড়ির মহিলাটা কোথায়? তারা বলতে লাগলো, ওই মহিলা তো হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। ওই ব্যক্তিটা মহিলাটাকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল। এই খবর বিশ্বনবীর কাছে চলে আসলো। বিশ্বনবীর কাছে যখন এই খবর আসলো, তখন বিশ্বনবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে, ওই ব্যক্তিটা আল্লাহর জন্য হিজরত করা হবে। আর কোন ব্যক্তি যদি নারীকে পাওয়ার জন্য হিজরত করে, ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। হিজরত করার মতো বিষয়টার মধ্যেও যদি আপনার অন্তর পরিষ্কার না থাকে, আপনার এই হিজরত আল্লাহর কাছে কবুল হবে না। বরঞ্চ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ওমর আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করেছে, আর উম্মে কয়স
তিনি ওই মহিলাকে পাওয়ার জন্য হিজরত করেছে। বিনিময়ে হযরত ওমর তিনি এমন সম্মানের অধিকারী হয়ে যাবে যা হাসরের ময়দানের গোটা মানুষেরা ওমরের দিকে তাকায় দেখতে থাকবে। আর হাসরের ময়দানে ওই পুরুষটাকেও এমন একটা জায়গার মধ্যে দাঁড় করায় অপমান করা হবে, গোটা পৃথিবীর মানুষেরা ওই ব্যক্তিটাকে তাকায়া ওই ব্যক্তিটাকে বর্ষনা দিতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। ইবাদত করার জন্য সর্বপ্রথম আপনার অন্তর পরিষ্কার করার প্রয়োজন। কিসের প্রয়োজন? আরো জোরে বলেন, কিসের প্রয়োজন? আপনার এই অন্তর যদি পরিষ্কার থাকে, বিশ্বনবী বলেন একটা সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কিনে নেওয়া সম্ভব হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ইবাদত হয়তো তোমরা কম করবে, ইবাদত হয়তো তোমাদের দ্বারা অত বেশি একটা হবে না, কিন্তু ইবাদত যেটা করবে আল্লাহকে রাজি খুশি করার জন্যই করবে। যদি আল্লাহ কবুল করে নেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি উত্তম প্রতিদান দিবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহর জন্যই করতে পারবে। যেহেতু আমি নামাজটা পড়বই, তাহলে মানুষকে দেখানোর কি প্রয়োজন? আমি যেহেতু টাকা পয়সা দান করব, মানুষকে বলার কি প্রয়োজন? যারা বলার তারা তো এমনিই বলবে। তাহলে আমার এই অন্তরটা মানুষকে দেখানোর জন্য তৈরি করার প্রয়োজন নাই। আমাদের ইসলামের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে আজকে আমরা বর্তমান সময়ে এই সামান্য কিছু পাওয়ার জন্য আমরা ছোটাছুটি করি, বড়টাকে ছেড়ে দিচ্ছি। দেখেন, ইসলামের জ্ঞান না থাকলে মানুষ একেবারে অজ্ঞ হয়ে যায়, একেবারে তারা মস্তিষ্কহীন হয়ে যায়। বর্তমান সময়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা নতুন খবর শুনেছেন, সেই ভারতের মধ্যে একটা মহিলার গর্ভে সাপ নাকি জন্মাইছে। এটা কি বিশ্বাস করবেন আপনারা? একটু কথা বলেন। মহিলার গর্ভে সাপ হয়েছে, এটা কি বিশ্বাস করার মতো একটা বিষয়? আরে এটা হইল কিভাবে ভাই? একটা জ্ঞানের তো প্রয়োজন যে এটা যে হবে, সংস্পর্শে তো অন্তত আসার প্রয়োজন। এটাই হলো না, তাহলে মহিলার গর্ভে কি করে সাপ হতে পারে? তো এটাই যদি হয়, তাহলে আমি বলবো 2014 সালে আমাদের কুমিল্লার মুরাদনগরে মায়ের গর্ভে একটা বাঘ হয়েছে। আসলে কাহিনীটা হয়েছে কেমন আপনাকে বলি। আমি তখন সারসিনা মাদ্রাসায় পড়ি। আসার সময় চতুর্দিক থেকে মানুষ ছোটাছুটি করতেছে একটা জায়গার মধ্যে। তো আমি মানুষকে দেখে একজনকে দাঁড় করায় বললাম, ভাই কি হয়েছে এদিকে এত মানুষ যাইতেছে? বলছে একটা মহিলার গর্ভে এই বাঘ হয়েছে। কারণ আমি সাথে সাথে নাইমে গেলাম, খাইছে রে, জীবনও কোনোদিন বাঘ দেখি নাই, তাও আবার চিড়িয়াখানার মধ্যেও যাইতে পারিনি। আর এই জায়গার মধ্যে মায়ের গর্ভে বাঘ হয়ে গেছে, দেখা তো লাগবেই। গেলাম বলে সবাই চতুর্দিক থেকে পুরা বাড়ি ঘেরাও করে রাখছে, এত মানুষ। আমি ভিতরে ঢুকলাম, আমাকে একজন নিয়ে গেল, বলছেন এই যে ভাই, এই যে দেখেন, এই যে দেখেন। আমি এটা তো মানুষ, আমি তো বাঘ দেখতে আইছি। কারে না, এটাই তো বাঘ। এটা বাঘ হয় কিভাবে? এটা মানুষের মতো মাথার চামড়াটা এনে নেই, কয় না এটাই বাঘের মতো। আসলে বিষয়টা হয়েছে কেমন জানেন? এক মহিলার ঘরে একটা বাচ্চা হয়েছে, খুবই কাল। তো রাস্তা দিয়ে হাঁটার সময় জিজ্ঞাসা করছে, অমুকের মাইয়া যে হয়েছে দেখছিস নি? ওই দেখছি, এমন কালা কালা, পুরো পাতিলের তোলার মতোই। হেতের আবার আরেকজনে জিজ্ঞাসা করছে, এতের যে বাচ্চাটা হয়েছে দেখছিস নি? তো কইস না, পুরা কাউয়ার মতো। এতের আবার আরেকজনে জিজ্ঞাসা করছে, কি রে এই মহিলার বাচ্চাটা দেখছিস নি? তো কইস না, পুরা কাউয়া হয়েছে। কালা, পাতিলের তলা, কাউয়ার মতো কাউয়া। ঠিক বিষয়টা বানাইছে এরকম। ভারতে মহিলার গর্ভে সাপ হয়েছে, এটাও দেখি বর্তমান অনেক ইউটিউবাররা বাস্তব বলে প্রমাণিত করতে চাইতেছে। ভারতের কোন শহরের, কোন এলাকার, কোন গ্রামের, কোন হসপিটাল হয়েছে কোনো কিছুই খবর নাই, কিন্তু অজ্ঞ ইউটিউবাররা, অজ্ঞ মানুষেরা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করছে। আসলে দেখেন, ইসলামের জ্ঞান যাদের আছে তারা সামান্য কথা শুনলেই বুঝতে পারবে এটা সত্য না মিথ্যা। এটা যাচাই করার কোনো প্রয়োজন নেই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি, একটু জোরে বলেন না, ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে যাদেরকে সৃষ্টি করেছেন তারাই হচ্ছে মানুষ। এই মানুষের ঘরে যেটা জন্মগ্রহণ করবে ওটাই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হবে। বলেন তো, মানুষ যদি পৃথিবীর সবচাইতে সুন্দর হয়ে থাকে, তাহলে এটা বাঘের চাইতে সুন্দর কিনা? একটু জোরে বলেন না, বাঘের চাইতে সুন্দর কিনা? ময়ূরের চাইতে সুন্দর কিনা? সাপের চাইতে সুন্দর কিনা? তাহলে এগুলা যদি মানুষের গর্বে হয়, তাহলে তো একই ক্যাটাগরির মধ্যে পড়ার কথা।
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সাপের মর্যাদা সুন্দর বলেন নাই, ওই ময়ূরের সৌন্দর্যের কথাও বলেন নাই, মানুষের ঘরে যেটা জন্মগ্রহণ করবে ওটাই মানুষ, আর ওইটাই সবচাইতে সুন্দর হবে। তার মানে মানুষের গর্ভে কখনো সাপ জন্মগ্রহণ করতে পারে না। এগুলো হচ্ছে অজ্ঞ মানুষ, যাদের জ্ঞান নাই, তারা এই কথা বলতেছে। আমরাও যাদের জ্ঞান নাই, জ্ঞান কম, স্বল্প এলেম আমাদের, তখন আমাদের এই কাজ কারবারগুলি, আমলগুলি মানুষকে দেখানোর জন্য করে ফেলি, শুধুমাত্র আমাদের জ্ঞান কম থাকার কারণে। আমাদের জ্ঞান যদি বেশি হতো, তাহলে আমরা ছোট্ট একটাকে লাথি মেরে ফেলে আল্লাহর জান্নাতের পিছনে আমরা দৌড়াদৌড়ি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের ব্যাপারে একটা আয়াত নাযিল করলেন, যেই জায়গার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মুসলমানকে হত্যা করলো। চতুর্দিকে খবর রটায় গেল, মুসলমান, একজন মুসলমানকে হযরত ওমর জবাই করে ফেলেছে। চতুর্দিকে যখন এমন ঘটনা শুরু হয়ে গেল, ঘটনা শুরু হওয়ার পরে বিশ্বনবীর কাছেও একই সংবাদ বিচার দেওয়া হলো, হুজুর, আপনার সাহাবী হযরত ওমর তিনি মুসলমানকে হত্যা করেছেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ওমরকে ডাক দিয়ে তার সামনে দাঁড় করালেন আর জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি মুসলমানকে কেন হত্যা করেছো? এই কথা বলা মাত্রই তিনি চুপ রয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল হাজির হয়ে গেলেন, আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী, হযরত ওমরকে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তিনি আমাকে পাঠিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সামনে আয়াত তেলাওয়াত করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما